হ্যালো এভরিওয়ান, আমি মিনময়ী। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। সকালের শুভেচ্ছা সবাইকে। আরও একটি গীতার অধ্যায় নিয়ে চলে এসেছি তোমাদের সকলের দিন ভালো করবার জন্য। আজ আমি আলোচনা করব গীতার ষোড়শ অধ্যায় নিয়ে। ষোড়শ অধ্যায়টির নাম হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মানুষদের দুটি ভিন্ন প্রকৃতির গুণের কথা বলেছেন। এক নম্বর হচ্ছে দৈব সম্পদ এবং 2 নম্বর হচ্ছে অসুর সম্পদ। এগুলি মানুষের চরিত্র এবং আচরণ নির্ধারণ করে। দৈব গুণাবলী দ্বারা ব্যক্তিরা সৎ, ধার্মিক এবং সত্যনিষ্ঠ হয়ে থাকেন। তাদের জীবন নীতিশীল এবং ধর্মের পথে চলে। শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন যে দৈব গুণের মধ্যে প্রধান কয়েকটি গুণ হলো অর্থাৎ নির্ভীক হওয়া, সত্যশুদ্ধি অর্থাৎ শুদ্ধ মন ও হৃদয়, জ্ঞানের সাধনা অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য নিরলস প্রচেষ্টা, দানশীলতা এবং অন্যের কল্যাণে সাহায্য করা, আত্মসংযম অর্থাৎ নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা, অহিংসা অর্থাৎ নিরামিষ চিন্তা ও কাজে অহিংস আচরণ, অসহায়ের সহায়তা অর্থাৎ সাহায্য এবং সহানুভূতি, ক্ষমা অর্থাৎ অন্যদের ভুল ক্ষমা করার গুণ, ধৈর্য অর্থাৎ জীবনের প্রতিকূলতায় সহনশীল থাকা, আত্মশান্তি অর্থাৎ মনের স্থিরতা এবং শান্তিপূর্ণ মনোভাব। এবার আমি আলোচনা করব অসুর সম্পদ নিয়ে। অসুর গুণাবলী দ্বারা ব্যক্তিরা নিজেদের স্বার্থপরতা, অহংকার এবং শঠতায় নিমগ্ন থাকে। তাদের মনোবৃত্তি অশুভ এবং আত্মন্যাসী। শ্রীকৃষ্ণ অসুর গুণের মধ্যে কয়েকটি গুণের কথা উল্লেখ করেছেন। অহংকার অর্থাৎ নিজের ক্ষমতা নিয়ে অহংকার, অজ্ঞতা অর্থাৎ সত্য এবং জ্ঞান সম্পর্কে অন্ধকারে থাকা, অসত্যবাদিতা অর্থাৎ মিথ্যাচার এবং প্রতারণা, রাগ অর্থাৎ ক্রোধ এবং হিংসা, দ্বেষ অর্থাৎ অন্যের প্রতি বিদ্বেষ ও ঈর্ষা, স্বার্থপরতা অর্থাৎ কেবল নিজের স্বার্থের জন্য কাজ করা, লোভ অর্থাৎ অতিরিক্ত সম্পদ ভোগের লালসা, অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় বেগ অর্থাৎ নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণহীনতা। শ্রীকৃষ্ণ বলেছেন যে দৈব গুণাবলী মানুষের মুক্তি এবং পরম সত্যে পৌঁছাতে সাহায্য করে, যেখানে অসুর গুণাবলী মানুষকে নীচ এবং অবনতির পথে পরিচালিত করে। দৈব গুণের মাধ্যমে মানুষ মোক্ষ লাভ করে এবং অসুর গুণের ফলে মানুষ সংসারের বন্ধনে আটকে পড়ে। এই অধ্যায় থেকে আমরা কি শিক্ষা পেলাম? এই অধ্যায় থেকে আমরা শিখতে পারলাম যে মানুষ যেন দৈব গুণাবলীর মাধ্যমে নিজের চরিত্র গঠন করে এবং অসুর গুণাবলী থেকে দূরে থাকে। অসুর গুণাবলী থেকে মুক্ত হয়ে মানুষ আধ্যাত্মিক জীবনের পথে এগিয়ে যেতে পারে। সে তুমি ধর্মের যে কোনো ধর্মের হতে পারো, কিন্তু বিশ্বাস করো দেবতা, ঈশ্বর কিংবা আল্লাহ সবই একই। ওই একজনই আছে যে উপর থেকে সব কিছু পায়ে হিসাব রাখছে। তুমি কি ভাবছো তোমার সঙ্গে আজকে যে খারাপ ব্যবহার করছে সে ছাড় পেয়ে যাবে? আমি জানি না পরজন্ম বলে কোনো জন্ম আছে কিনা, কিন্তু এটুকু খুব ভালো জানি যে এই জন্মে তুমি যা পাপ করবে তা তোমাকে এই জন্মেই ভোগ করতে হবে। শুধু চেষ্টা করো নিজের কর্ম ভালো রাখার, আর মনে কোনো অহংকার রেখো না। যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে ভেবো না সে ছাড় পেয়ে যাবে। সে অবশ্যই তার পাপের ফল ভোগ করবেই, সেটা তুমি এই জন্মেই দেখতে পাবে।